Hello guys, welcome to my channel English tutorial, and in this video I'm going to discuss about unknown facts of the word therein. আজ আমি এই ভিডিওতে therein এই ওয়ার্ডটির কিছু unknown fact আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা সকলেই জানেন যে unknown facts-এর উপরে যে সমস্ত ভিডিওগুলো আমি তৈরি করি সেগুলো দারুণ ইন্টারেস্টিং হয়, আপনারা তা কমেন্টে জানিয়েছেন। আর কয়েকদিন ধরে unknown fact-এর উপরে অনেক ভিডিও তৈরি করেছি আমি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে ওই ভিডিওগুলি দেখতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। দেয়ারিন এই ওয়ার্ডটির অর্থ হলো সেখানে বা তাহাতে, সেখানে বা তাহাতে। আর এই ওয়ার্ডটি 7 লেটার বিশিষ্ট ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটি তৈরি হয়েছে 7টি লেটার নিয়ে, যথা THEREIN। আর এই ওয়ার্ডটিতে যে সমস্ত লেটার রয়েছে সেই সমস্ত লেটারগুলোকে যদি রিঅ্যারেঞ্জ নাও করা হয় তাহলে এখান থেকে 10টি ওয়ার্ড তৈরি হবে। চলুন দেখে নেওয়া যাক এই 7 লেটার বিশিষ্ট ওয়ার্ড থেকে কি করে 10টি ওয়ার্ড তৈরি হয়। নাম্বার 1, দেয়ারিন। এটা এমনিতেও একটা ওয়ার্ড যার অর্থ আমি ইতিমধ্যে বলেছি, অর্থাৎ সেখানে বা তাহাতে। দেয়ারিন কথার অর্থ হলো সেখানে বা তাহাতে। আবার এই ওয়ার্ডটির যদি প্রথম 3টি লেটার নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আরও একটি ওয়ার্ড তৈরি হবে, দি, যার অর্থ টিটা খানাখানি। নাম্বার 3, আমরা যদি প্রথম লেটারটিকে বাদ দিই, শুধু যদি 2 নম্বর এবং 3 নম্বর লেটারটি নিই তাহলে সেক্ষেত্রে আরও একটি ওয়ার্ড হবে, সেটা হলো হি। আর আমরা সকলেই জানি হি মানে সে বা তিনি। নাম্বার 4, যদি আমরা প্রথম লেটারটিকে বাদ দিই এবং 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর যদি লেটারগুলোকে আমরা নিই তাহলে সেক্ষেত্রে আরও একটা ওয়ার্ড তৈরি হবে, সেটা হলো হার, HER, হার। হার মানে তার। নাম্বার 5, আমরা যদি ওয়ার্ডটির প্রথম 5টি লেটার নিই তাহলে সেক্ষেত্রেও একটি ওয়ার্ড তৈরি হবে, দেয়ার, THERE, দেয়ার মানে সেখানে। নাম্বার 6, আমরা যদি ওয়ার্ডটির প্রথম লেটার বাদ দিই এবং 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর লেটারটিকে যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে আরও একটি ওয়ার্ড তৈরি হবে এবং ওয়ার্ডটি হলো হেয়ার, HERE, হেয়ার মানে এখানে। নাম্বার 7, আমরা যদি ওয়ার্ডটির প্রথম 2টো লেটার বাদ দিই, অর্থাৎ টি এবং এইচকে যদি বাদ দিই এবং 3, 4, 5 নম্বর লেটারগুলোকে যদি নিই তাহলে আরও একটি ওয়ার্ড তৈরি হবে, এর, ERE, এর। এই কথার অর্থ হলো বা এই ওয়ার্ডটির অর্থ হলো আগে বা পূর্বে। নাম্বার 8, ওয়ার্ডটির যদি প্রথম 3টি লেটার আমরা বাদ দিই, অর্থাৎ THE, এটাকে যদি আমরা বাদ দিই তাহলে আরও একটি ওয়ার্ড তৈরি হবে, রিন, REIN। এই ওয়ার্ডটির অর্থ হলো লাগাম। নাম্বার 9, আমরা ওয়ার্ডটির যদি প্রথম লেটারটি বাদ দিই, অর্থাৎ টিকে যদি বাদ দিই তাহলে আরও একটি ওয়ার্ড তৈরি হবে, হেয়ারিন। আর হেয়ারিন শব্দের অর্থ হলো এখানে বা ইহার মধ্যে। নাম্বার 10, আমরা যদি প্রথম 5টি লেটার বাদ দিই তাহলে সেক্ষেত্রে শেষে পড়ে থাকবে IN। আর আমরা সকলেই জানি IN, ইন মানে মধ্যে। যে 10টা ওয়ার্ড আমরা পেলাম চলুন এক নজরে সেগুলো একবার দেখে নিই। দেয়ারিন, দ্য, হি, হার, there, here, rin, herein, in. Here ends the video. So guys, like, share, comment and subscribe English tutorial and press the bell icon to get all the notifications. Thank you very much. Have a nice day.